এরপর হচ্ছে যখন হচ্ছে গিয়ে দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্লোজ এক্সাম্পল করার পর মার্কেট নিচে আসছে। এখন বলেন মার্কেটের নেক্সট ডাইরেকশন কোথায়? মার্কেট এখন নেক্সটে কোথায় যাবে? অবশ্যই এই হাইকে ব্রেক করতে যাবে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। তো যেহেতু আপ ট্রেন্ডে শিফট হয়েছে, মার্কেট কি করবে? ব্রেক অফ স্ট্রাকচার। হ্যালো গাইস, ফরেক্সিং বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম স্মার্ট মানি কনসেপ্টের উপর। তো বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারা আছেন বা বাংলাতে যারা ভিডিও চান স্মার্ট মানি কনসেপ্টের উপর, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেন, কিন্তু সঠিক যে নলেজেবল যে স্মার্ট মানি কনসেপ্টের যে ভিডিওগুলা, ওগুলো আসলে আপনারা পান না। দেখা যাচ্ছে ঘুরে ফিরে কোনো স্ক্যামের শিকার হয়ে যাচ্ছেন, এবং আহ, যদিও স্ক্যামের শিকার হন বা যে কোনো কারো কোর্সে জয়েন করেন, করার পর হচ্ছে গিয়ে আহ, ঘুরে ফিরে ওই ইউটিউবে যেই সব জিনিসগুলো থাকে ওইগুলোই হচ্ছে গিয়ে আপনাকে শেখানো হয়। যার কারণে হচ্ছে কি আপনি এক্সাক্ট যে স্মার্ট মানি কনসেপ্ট ওইটা আসলে আপনি শিখতে পারছেন না। তো এই সমস্যাটা হচ্ছে গিয়ে অনেকেই ফেস করতেছেন। তো আমি ভাবলাম যেহেতু স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, এবং এটা অনেক ভালো একদম হেল্পফুল হচ্ছে গিয়ে একটা স্ট্র্যাটেজি। তো এটা যদি ফলো করেন, আমি মনে করি যে প্রফিটেবল হওয়াটা এতটাও টাফ না। কিন্তু এটা হচ্ছে কি আপনাকে প্রপারভাবে ভালোভাবে শিখতে হবে। যদি কোনো পয়েন্ট মিস করেন তাহলে কিন্তু আপনি আহ, এই যে স্মার্ট মানি কনসেপ্টের মেন যে স্বাদটা আছে, ঠিক আছে, ওইটা আপনি পাবেন না। ঠিক আছে, এখানে একটা স্মার্ট মানি কনসেপ্টে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে, যেমন একটা উইক ক্যান্ডেলের একটা উইকও হচ্ছে গিয়ে এখানে অনেক বড় একটা রোল প্লে করে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মাথায় রেখে হচ্ছে গিয়ে কাজ করতে হয়। তো অনেকে আসলে এগুলো অনেকে গুরুত্ব দেয় না, ছোট ছোট পয়েন্টগুলো, এবং যার ফলে হচ্ছে গিয়ে দিন শেষে তারা লসই থাকে। তো আমি সম্পূর্ণটাই আপনাকে শেখানোর চেষ্টা করবো এই কোর্সের মাধ্যমে। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমার এই চ্যানেলে আপলোড করা হবে। আর যারা হচ্ছে গিয়ে নতুন আছেন আমার চ্যানেলে, তারা কি করবেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা যেহেতু স্মার্ট মানি কনসেপ্ট একটা বড় একটা কনসেপ্ট, একটা ভিডিওতে হচ্ছে গিয়ে কভার করা কখনোই সম্ভব না। সেজন্য হচ্ছে গিয়ে আমাকে পার্ট বাই পার্ট ভিডিও আনতে হবে। তো যদি ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড এই ভিডিওগুলো যে আপনার ভালো লাগতেছে, এটা আমি বুঝবো কিভাবে যে এই ধরনের ভিডিও আপনাকে দেবো কিনা? সেই জন্য হচ্ছে গিয়ে আপনার একটা কাজ করতে হবে, এই ভিডিওতে আপনাকে এখন একটা লাইক করতে হবে। যত বেশি লাইক আসবে, আমি বুঝবো যে আপনারা ভিডিওটা বা এই সিরিজটা পছন্দ করতেছেন। তো আমি তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করব। এগুলো কিন্তু পেইড কোর্সের ভিডিও হবে, ঠিক আছে? ফ্রিতে আপনাকে কেউই দেবে না। সো যেহেতু দিচ্ছি, একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি। আশা করি আপনারা লাইক করে দিবেন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক স্মার্ট মানি কনসেপ্ট। ওকে গাইস, তো স্মার্ট মানি কনসেপ্ট শিখতে গেলে আপনাকে সর্বপ্রথম শিখতে হবে গিয়ে মার্কেট স্ট্রাকচার। তো আমরা এতদিন যাবত শিখছি হচ্ছে গিয়ে মার্কেটে কি করে একটা ফ্লোতে চলে, যেমন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এইভাবে হচ্ছে মার্কেট রান করে। হুম। এবং আমরা কি করি, আগে যখন প্রাইস অ্যাকশন আমরা ট্রেড করতাম, এভাবে হচ্ছে গিয়ে ট্রেড লাইন ড্র করে দিতাম। অ্যান্ড মার্কেট যখন ট্রেড লাইনে আসতো তখন হচ্ছে গিয়ে আমরা বাই করতাম। বাই করার পর বাই করার পর হচ্ছে কি কিছু কিছু কন্ডিশন আমরা দেখতাম, যে এক্সাম্পল এখান থেকে হচ্ছে কি একটা বাইং সিগন্যাল আসছে, তো আমরা বাই করছি। এমন বাই করার পর হচ্ছে গিয়ে সেকেন্ড ক্যান্ডেলই হচ্ছে আমাদের এসএল লিমিট। আসলে এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচার সঠিকভাবে না জানার কারণে। আপনি যে এখান থেকে এটাকে হায়ার হাই মানতেছেন, অ্যান্ড এখানে থেকে মার্কেট যে রিভার্স করবে, ঠিক আছে, হায়ার লো পয়েন্ট থেকে যে মার্কেট রিভার্স করবে, এখন আপনার এটা কি হায়ার হাই কনফার্ম হয়েছে? বা এখান থেকে যে রিভার্স করবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার কি কোনো লজিক আছে? এভাবে আসলে লজিক হয় না। মার্কেট এভাবে রান করে না। আপনি যত যাই চেষ্টা করেন না কেন, এবং আর এটা আমার বলতে হবে না, কারণ আপনারা এগুলো নিয়ে ট্রেড করছেন, এবং ট্রেড করার ফলে হচ্ছে কি আপনারা এখনো প্রফিটেবল না, এবং এটা আপনারা নিজেরাই খুব ভালো বোঝেন। সেজন্য হচ্ছে কি স্মার্ট মানি কনসেপ্টের মার্কেট স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। এটা যতক্ষণ না না বুঝুন ততক্ষণ পর্যন্ত মার্কেট আসলে কোন দিকে মুভ করবে এটা বুঝতে পারবেন না। কারণ স্মার্ট মানি কনসেপ্টের মার্কেট স্ট্রাকচার হচ্ছে কি আমাদেরকে শিখায় যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে। তো কোন দিকে মুভ করবে, যেমন একটা মানুষ কোন দিকে হেঁটে যাচ্ছে, এখন দুইটা রাস্তা থাকতে পারে। আমি যে একটু এক্সাম্পল দেই, সে এক্সাম্পল হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে কি বাজার, অ্যান্ড এদিকে হচ্ছে কি স্কুল। এখন এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে? এখন একটা লোক যদি হচ্ছে গিয়ে এদিক দিয়ে হাঁটে, হাঁটার পর হচ্ছে কি এদিকে মোড় নেয়, তাহলে ওর ডাইরেকশন আপনি কি বুঝবেন? যে সে হচ্ছে কি বাজারের দিকে যাচ্ছে, রাইট? অ্যান্ড একটা লোক হচ্ছে এদিকে যাচ্ছে, অ্যান্ড এদিকে যদি সোজা যেতে থাকে, অ্যান্ড
এই দিকে হচ্ছে কি হাঁটা চলা শুরু করে, তাহলে আপনি তার ডাইরেকশন কি বুঝবেন? সে স্কুলের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, এর মাধ্যমে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে সে এইখানে থাকা অবস্থায়, যেহেতু এখান থেকে বাঁক নিছে, এখান থেকে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন বা আশা করতে পারেন যে সে হচ্ছে নেক্সটে হচ্ছে কি বাজারে যাবে। আর যেহেতু সে এদিকে যাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে এখানে এখনো যায় নাই, সে যাবে। বাট এখান থেকে কিন্তু আপনি একটা অগ্রিম একটা প্রেডিক্ট করতে পারতেছেন, যে আশা করতে পারতেছেন যে সে এখন স্কুলেই যাবে, যেহেতু তার ডাইরেকশন হচ্ছে কি এদিকে। মার্কেট স্ট্রাকচার কিন্তু আমাদেরকে এইভাবেই হেল্প করে যে আসলে মার্কেটের প্রাইজের নেক্সট মুভ আসলে কোন দিকে যাবে, সেটা হচ্ছে কি আমাদেরকে বুঝতে সহায়তা করে। তো এখানে হচ্ছে কি আমি একটা ডায়াগ্রাম ড্র করছি মার্কেট স্ট্রাকচারের। এই ডায়াগ্রামটা আমি সম্পূর্ণটাই হচ্ছে কি আপনাদেরকে কমপ্লিট করাবো। তার আগে হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার কি কি বিষয় নিয়ে গঠিত হয়, ওই বিষয়গুলো আমাদেরকে আগে শিখতে হবে। তো চলুন জেনে আসি। ওকে গাইস, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্রাকচার তিনটা বিষয় নিয়ে গঠিত হয়, এবং এই বিষয়গুলো হচ্ছে যে ব্রেকআপ স্ট্রাকচার বা সংক্ষেপে বলা হয় বস। আপনারা বিভিন্ন রিলস বা বিভিন্ন ভিডিও দেখছেন বস জিনিসটা আসলে কি। যেহেতু আমি শুরু থেকে একদম বিগিনার লেভেল থেকে শেখাবো, ঠিক আছে, তো আমি সব পয়েন্টগুলো একদম এ টু জেড ভেঙে ভেঙে হচ্ছে কি আপনাদেরকে শেখাবো। আর ভিডিওটা লংও হতে পারে, ঠিক আছে। যদি আপনার সময় না থাকে তাহলে হচ্ছে কি ভিডিওতে লাইক করে বা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন, কারণ এটা আসলে বোঝার বিষয়, ঠিক আছে। জাস্ট এন্টারটেনমেন্ট বা কোনো ফানি ভিডিও না, এটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে। যদি একটা পয়েন্ট হচ্ছে কি মিস করেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা বিপদ ডেকে আনবে। কেন কেন বিপদ ডেকে আনবে? কারণ হচ্ছে কি একটা পয়েন্ট যদি আপনার এদিক সেদিক হয়ে যায় স্মার্ট মানি কনসেপ্টে, তখন কিন্তু আপনি ভুল জায়গায় বা ভুলভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করবেন। যেমন হচ্ছে কি আমি স্কুল বা বাজারের যে এক্সাম্পল দিয়েছিলাম, এখন আপনি যদি মার্কেট স্ট্রাকচার ঠিক মতো না বোঝেন, দেখতেছেন যে সে মাঝামাঝি আছে। এখন তার ডাইরেকশন আপনি না বুঝে আপনি বলতেছেন যে বাজারে যাবে। এখন বাজারে না গিয়ে সে কি করলো, স্কুলে চলে গেল। তার মানে কি আপনার প্রেডিকশন কিন্তু রং হলো। এটা কারণ কি? কারণ হচ্ছে কি তার মুভমেন্ট বা তার স্ট্রাকচার আপনি ধরতে পারেন নাই, সে আসলে কোন দিকেই যাবে। ঠিক আছে? এটা আপনার প্রেডিক্ট করা বা আপনার যেই অ্যানালাইসিস ছিল সেটা ভুল ছিল। তো এই ভুল যেন না হয় সেই জন্য হচ্ছে গিয়ে একদম সবগুলা পয়েন্ট একদম এ টু জেড ভাবে ভালোভাবে আপনাকে নোট ডাউন করতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারবেন। তো সেজন্য আমি বলব, যদি ভিডিওটা লংও হয়, আপনি এই ভিডিওটা যদি সময় না থাকে এখনই সেভ করে রাখেন, পরে দেখেন, বা ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা মার্কেট স্ট্রাকচার সঠিকভাবে শিখতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, এবার শুরু করি। তো ব্রেকআপ স্ট্রাকচার সংক্ষেপে বলা হয় বস। এটার এক্সাম্পল আমি দেবো কিভাবে হচ্ছে গিয়ে ব্রেকআপ স্ট্রাকচার হয়। আরেকটা হচ্ছে ইন্ডুসমেন্ট বা আইডিএম, অ্যান্ড আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক। এই তিনটা জিনিস যদি আপনি মাস্টারি করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার জন্য স্মার্ট মানি কনসেপ্টের 50% কভার হয়ে যাবে। ঠিক আছে, একদম 50% কভার হয়ে যাবে, এবং আপনি সহজভাবেই হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারবেন। তো এবার চলুন আমরা শিখে আসি যে ব্রেকআপ স্ট্রাকচারটা আসলে কি। ওকে গাইস, তো ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে গিয়ে এক্সাম্পল, মার্কেট যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে গিয়ে মুভমেন্ট করে আপে যায়, যাওয়ার পর হচ্ছে গিয়ে একটা হাই ক্রিয়েট করে, অ্যান্ড মার্কেট নিচে আসে। তো আসার পর দেখেন এখান থেকে উপরে গিয়েছে আর নিচে আসছে। তো যার ফলে হয়েছে কি, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, রাইট? তো এই হাই যখন, তো এই হাইকে যখন মার্কেট ব্রেক করবে, তখন মূলত এটাকে বলা হয় হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার, এভাবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার, বা সংক্ষেপে বলা হয় বস। কি বলা হয় সংক্ষেপে? বস। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে মার্কেট আজ আবার নিচে আসে, অ্যান্ড হচ্ছে গিয়ে আবার কি করে, নিউ একটা হাই ক্রিয়েট করে এখানে। এই যে এখানে একটা নিউ হাই ক্রিয়েট করে, রাইট? অ্যান্ড এই হাই ক্রিয়েট করার পর হচ্ছে গিয়ে মার্কেট সেকেন্ড টাইম এই হাইকে ব্রেক করার ট্রাই করে। আমি কিন্তু একদম সংক্ষেপে বা সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে হচ্ছে কি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এই যে একটা হাই ব্রেক করলো, এই হাইটাকে ব্রেক করলো, তার মানে হচ্ছে কি এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার করছে। ঠিক আছে, আমি এটাকে ক্লোন করে নিচ্ছি। ওকে। এরপর হচ্ছে গিয়ে মার্কেট আবার কি করছে, এখানে হাই হয়েছে, অ্যান্ড এখান থেকে আবার ফলিং এসে কি করছে, এখানে নিউ একটা হাই ক্রিয়েট করছে। আর নিউ হাই ক্রিয়েট করার পর আবার এটাকে ব্রেক করছে।
তো এটাকে মূলত বলা হয় হচ্ছে কি আপনার ব্রেক অফ স্ট্রাকচার বা বস। আর বলে নেই বস হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, সেটা হচ্ছে কি কন্টিনিউ করতেই থাকবে। কিভাবে? এভাবে, যেমন হাই নিচে আসছে অ্যান্ড এই হাইকে ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। হাই, মার্কেট নিচে আসছে, ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট নিচে আসছে, হাই হয়েছে, ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট নিচে আসছে, হাই হয়েছে, ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার বা বস হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, যেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে 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 মার্কেট উপরে যাবে। তো এটাকে বলা হয় হচ্ছে মূলত ব্রেক অফ স্ট্রাকচার বা বস। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি হচ্ছে কি কোনো ডাউট থাকে, সরাসরি হচ্ছে কি আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি বা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওইখানে ডাইরেক্ট গিয়ে আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার ট্রাই করব। বা কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট করবেন যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, আমি পরবর্তীতে আবার নেক্সটে এই টপিকের উপর, যেই টপিকগুলো আপনারা বুঝবেন না ওই টপিকের উপর হচ্ছে গিয়ে আবার আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? একদম প্রপারভাবে স্মার্ট মানি কনসেপ্ট আপনাদেরকে শিখিয়ে ছাড়বো। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিবে, লাইক যেন মিস না হয়। তো ব্রেকআপ স্ট্রাকচার মূলত আমাদের ক্লিয়ার। তো এরপরে নেক্সটে আসা হচ্ছে কি ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্ট আমরা একটু পরে নিয়ে আসি, কারণ এটা হচ্ছে ব্যাপক একটা আহ, বোঝার বিষয় আছে, যেটা হচ্ছে গিয়ে আপনাকে এটার মাধ্যমে আপনি কনফার্ম করতে পারবেন যে মার্কেট আপনার বস কনফার্ম হয়েছে। এরপরে বা আমরা নেক্সটে যেটা শিখবো সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এটা মূলত এই দুইটার মাঝে হচ্ছে কি এটা নির্ধারণ করবে যে কোনটা হচ্ছে কি আপনার ভ্যালিড হবে, ঠিক আছে? তো এটার ব্যাপক একটা হচ্ছে কাজ আছে। তো এটা শেখার আগে আমরা শিখবো হচ্ছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন হচ্ছে কি শিখবো এটা, ঠিক আছে? ওকে। তো এবার দেখেন আমরা ব্রেকআপ স্ট্রাকচার শিখছি। তো বস হচ্ছে কি একটা কন্টিনিউশন প্যাটার্ন। এখন বস কিন্তু আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে, হ্যাঁ? তো চেঞ্জ অফ ক্যারেক্টার যাওয়ার আগে আমি ডাউন ট্রেন্ডের সিস্টেমটা একটু দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে এভাবে আমি ড্র করে নিই যাতে তাড়াতাড়ি হয়, ভিডিওটা বেশি লং হলে সমস্যা। এবার দেখেন মার্কেট নিচে আসছে, আসার পর উপরে গেছে। তার মানে কি এখানে কিন্তু একটা নতুন একটা লো ক্রিয়েট হয়েছে, রাইট? অ্যান্ড এই লোকে যখন ব্রেক করছে তখন মার্কেট ডাউন টেনের বস করছে, ঠিক আছে? এটাকে আমি ক্লোন করে নিই। হুম, দেখেন এটা কিন্তু ডাউন টেনের বস করছে। আর আমি একেই বলছি যে বস হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, হোক সেটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে হচ্ছে গিয়ে বস করতে থাকে তো মানে মার্কেট নিচেই যাবে, আর যে আপ ট্রেন্ডে বস করতে থাকে তাহলে কিন্তু মার্কেট উপরেই যেতে থাকবে, ঠিক আছে? এখানে দেখেন মার্কেট আবার নিচে আসছে, আসার পর উপরে গিয়ে নিউ আরেকটা লো ক্রিয়েট করছে। অ্যান্ড এই লোকে যখন হচ্ছে কি মার্কেট আবার ব্রেক করছে, তখন ডাউন ট্রেন্ডের মধ্যে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক সেম ভাবে আবার নিচে আসছে, উপরে গেছে, আরেকটা নিউ লো ক্রিয়েট করছে। and এটাকে যখন ব্রেক করছে তখন ডাউন ট্রেন্ডে আরেকটা হচ্ছে গিয়ে বস ক্রিয়েট করছে, ঠিক আছে? তো বস মূলত হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, এটা আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ডে হোক এটা কন্টিনিউ করতে থাকবে। এবার আসে হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? চেঞ্জ অফ ক্যারেক্টার কি? চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে কি তার চরিত্র সে বদলালো। এখন সে আপ ট্রেন্ডে বস করতে করতে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে তার আপ ট্রেন্ডের চরিত্র। এখন সে যদি তার চরিত্র চেঞ্জ করতে যায় তাহলে কিন্তু তাকে উল্টা দিকে যেতে হবে, ঠিক আছে? আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাকে কিন্তু উল্টা পাশে, যেমন একজন ভালো মানুষ, এখন তাকে যদি খারাপ হতে হয় তাকে কি করতে হবে? খারাপ কাজগুলো করতে হবে, ঠিক আছে? ভালো মানুষ যদি খারাপ হতে চায় তাহলে কিন্তু তাকে খারাপ কাজ করতে হবে। তো ঠিক সেম ভাবে হচ্ছে কি মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে বস করতেছে, এটা হচ্ছে কি তার আপ ট্রেন্ডের ক্যারেক্টার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার মানে তার ক্যারেক্টারকে সে চেঞ্জ করবে। তো এটাকে যদি সে চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু তাকে আপ ট্রেন্ড থেকে রিভার্স করে ডাউনে আসতে হবে। তার মানে কি সে ডাউন ট্রেনে তার ক্যারেক্টার চেঞ্জ করবে, ঠিক আছে? তো এখানে যদি দেখেন আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে সে বস করতে করতে যাচ্ছে। তো একটা লক্ষণীয় বিষয় সেটা দেখেন, যদি সে কিন্তু উপরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু বারবার হচ্ছে কি সে শুধু হাই কি ব্রেক করছে। এখানে দেখেন হাই কি ব্রেক করছে। সে কিন্তু একবারও যে লো আছে লোকে কিন্তু একবারও সে ব্রেক করেনি, রাইট? একবারও কিন্তু সে লোকে ব্রেক করেনি। তার মানে হচ্ছে গিয়ে যতক্ষণ না আমাদের এই যে লো আছে এই লোকে ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে গিয়ে তার আপ ট্রেন্ডের যে ট্রেন্ড আছে ওইটা সে কন্টিনিউ করতেই থাকবে। অ্যান্ড
যখন হচ্ছে গিয়ে সে এই লোকে ব্রেক করে দেবে এইভাবে, তখন হবে হচ্ছে গিয়ে আমাদের আপ ট্রেন্ডের সমাপ্তি, এবং আপ ট্রেন্ডের যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে গিয়ে সমাপ্তি হবে, এবং সে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, যেটাকে আমরা বলি এই স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পারছেন চেঞ্জ অফ ক্যারেক্টার কি? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন যদি সে তার রিসেন্ট যেই লো আছে এই লোকে হচ্ছে গিয়ে ব্রেক করে, তখন হচ্ছে গিয়ে এটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক। ঠিক সেম ভাবে হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ডও হতে পারে। আমি যদি এক্সাম্পল দিই, দেখেন যেমন লো হাই, লো হাই, লো হাই অ্যান্ড লো। ওকে, এখানে মার্কেট গিয়েছে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তো সে এখন কি ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে, রাইট? কারণ আমরা কিন্তু বস শিখছি, বস হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। সে বারবার হচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ডে থাকে তা হাই ব্রেক করবে, আর ডাউন ট্রেন্ডে থাকে সে কিন্তু লো ব্রেক করতে করতে হচ্ছে গিয়ে এইভাবে বস করতে করতে যাবে যেভাবে, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে তার ক্যারেক্টারটা এখন কি আছে? ডাউন ট্রেন্ডের ক্যারেক্টার আছে। এখন যদি তার ক্যারেক্টারকে চেঞ্জ করতে চায় তাহলে তাকে উল্টো দিকে রিভার্স করতে হবে। তার মানে ডাউন ট্রেন্ড থেকে তাকে যদি আপ ট্রেন্ডে যেতে চায়, তাকে হচ্ছে গিয়ে তার ট্রেন্ডকে চেঞ্জ করতে হবে। তো ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়? ট্রেন্ড চেঞ্জ হয় হচ্ছে গিয়ে রিসেন্ট যে সুইং থাকে এই সুইংকে ব্রেক করার মাধ্যমে। তো এখানে হচ্ছে গিয়ে মার্কেট এই এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে এখানে একটা নতুন সুইং ক্রিয়েট করছে, রাইট? তো এই সুইংকে যখন হচ্ছে গিয়ে মার্কেট ব্রেক করবে তখন এটাকে বলা হয় হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো এবার হচ্ছে গিয়ে সে ডাউন ট্রেনে ছিল, বোঝার সাথে যে আরেকটু অ্যাড করে দিই আপনাদের জন্য, ঠিক আছে? তো যেহেতু ডাউন ট্রেন ছিল আর ট্রেন চেঞ্জ করছে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো সেক্ষেত্রে সে মার্কেট নিচে আসবে, অ্যান্ড আসার পর হচ্ছে গিয়ে একটা নতুন হাই ক্রিয়েট করবে, অ্যান্ড এই হাইকে যখন সে ব্রেক করবে তখন এটাকে বলা হবে হচ্ছে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড আবার হচ্ছে গিয়ে যখন সে নিচে আসবে আরেকটা নতুন হাই ক্রিয়েট হবে, অ্যান্ড এই হাইকে হচ্ছে গিয়ে যখন সে ব্রেক করবে তখন এটাকে বলা হবে হচ্ছে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে এখন সে আপ ট্রেন্ডে আছে, এখন যদি তাকে ডাউন ট্রেন্ডে আসতে হয় তাহলে তাকে কি করতে হবে? সেম ভাবে হচ্ছে কি তার রিসেন্ট যে সুইং এর লো আছে, দেখেন এখানে সে যখন ডাউন ট্রেন্ডে ছিল একবারও কিন্তু হচ্ছে গিয়ে তার লোকে কিন্তু সে ব্রেক করে নাই। যখনই ব্রেক করছে তখনই কিন্তু সে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, অ্যান্ড আপ ট্রেন্ডে শিফট হওয়ার পর হচ্ছে কি আপ ট্রেন্ডের বস কন্টিনিউ করতেছে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এখন যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট আছে, তাকে যদি আবার ডাউন ট্রেন্ড শিফট করতে হয় তাহলে তাকে কি করতে হবে? সেম ভাবে হচ্ছে গিয়ে রিসেন্ট যে লো থাকবে এই লোকে ব্রেক করতে হবে। যখন এই লো ব্রেক হয়ে যাবে দ্যাটস মিন হচ্ছে গিয়ে মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে এসে পড়ছে। এখন তাকে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয় তাহলে তাকে কি করতে হবে? আরেকটা লো হবে, অ্যান্ড এই লোকে যখন হচ্ছে কি সে ব্রেক করবে তখন ব্রেক অফ স্ট্রাকচার এইভাবে, আবার সেখানে নতুন লো ক্রিয়েট করবে, আবার ব্রেক অফ স্ট্রাকচার করবে, আবার লো ক্রিয়েট করবে, আবার ব্রেক অফ স্ট্রাকচার করবে, আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, অ্যান্ড এখানে আবার হচ্ছে কি আপনার বস করবে এভাবে, এভাবে। তো এইভাবে হচ্ছে মূলত মার্কেট তার যেই প্যাটার্ন বা তার যেই স্ট্রাকচার সেটা হচ্ছে সে কন্টিনিউ করতেই থাকবে। তো এইভাবে হচ্ছে মূলত হচ্ছে গিয়ে আপনাকে মার্কেটের স্ট্রাকচারগুলো ড্র করতে হয়। তো আমি যদি আপনাদের ক্লিয়ারিটির জন্য আরও একবার ভালোভাবে একদম ক্লিয়ারভাবে হচ্ছে গিয়ে বুঝিয়ে দেই তাহলে কিন্তু আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে? আরেকবার আমরা রিভার্স করে নিই। দেখেন মার্কেট কী করবে, প্রথমে উপরে যাবে, যাওয়ার পর নিচে আসলে একটা নতুন হাই ক্রিয়েট হয়, অ্যান্ড এই হাইকে যখন ব্রেক করে এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, এইভাবে। ওকে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড এগেন যখন আবারও মার্কেট নিচে আসে আরেকটা হাই ক্রিয়েট হয় এখানে, অ্যান্ড এটাকে আবার মার্কেট ব্রেক করে, আবার নিচে আসে, আবার উপরে যায়, এই হাইকে ব্রেক করে, আবার নিচে আসে, আবার উপরে যায়। তো এই হাই বারবার হচ্ছে কি ব্রেক করতে থাকে, তো এটাকে আমরা কি বলি? ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? তো এই হাই বারবার হচ্ছে গিয়ে মার্কেট ব্রেক করবে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে।
এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। তো এবার দেখেন, তো এখানে প্রত্যেকটা লো হচ্ছে গিয়ে সেভ আছে, একটা লো কিন্তু একবারও ব্রেক হয় না। দ্যাটস মিন মার্কেট এখনো আপ ট্রেন্ডে আছে। কিন্তু যখনই হচ্ছে গিয়ে এই লোকে মার্কেট ব্রেক করে দেবে, তখন এটাকে বলা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে? তো চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু হয়েছে, এখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তো মার্কেট এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তো সেক্ষেত্রে মার্কেট কী করবে, এখানে যে লোটা হয়েছে এখানে একটা লো ক্রিয়েট হবে, এখানে এই লোকে হচ্ছে কি আবার এগেন ব্রেক করবে, তখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে লোয়ার এই ডাউন ট্রেন্ডের। ঠিক আছে? আবার উপরে যাবে, আবার এখানে লো ক্রিয়েট করবে, এটাকে ব্রেক করবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এই লোকে ব্রেক করবে। তো এইভাবে মূলত হচ্ছে গিয়ে মার্কেট আপ ট্রেন্ডে বস বা ডাউন ট্রেন্ডে বস কন্টিনিউ করতে থাকবে। তো দেখেন কত ইজি হয়ে গেল আমাদের জন্য যে মার্কেটের ডাইরেকশন বোঝার জন্য। এখন দেখেন, মার্কেট যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পর মার্কেট কি করছে, বারবার ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, বারবার ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। এখন দেখেন মার্কেট এগেন হচ্ছে কি এখানে একটা লো ক্রিয়েট করেছে এক্সাম্পল, এখান থেকে মার্কেট উপরে আসে। এবার বলেন মার্কেটের নেক্সট ডাইরেকশন কি? অবশ্যই এখানে ব্রেক অফ স্ট্রাকচার করবে, রাইট? কেন? কারণ হচ্ছে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করছে। তো ডাউন ট্রেন্ডে হচ্ছে কি বস হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। তো মার্কেট বারবার হচ্ছে কি ডাউন ট্রেন্ডে বস করতে করতে যাবে, যতক্ষণ না হচ্ছে কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে। এরপর হচ্ছে যখন হচ্ছে কি দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো এক্সাম্পল, করার পর মার্কেট নিচে আসছে। এখন বলেন মার্কেটের নেক্সট ডাইরেকশন কোথায়? মার্কেট এখন নেক্সটে কোথায় যাবে? অবশ্যই এই হাইকে ব্রেক করতে যাবে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। তো যেহেতু আপ ট্রেন্ডে শিফট হয়েছে, মার্কেট কী করবে, ব্রেক অফ স্ট্রাকচার, আবার মার্কেট নিচে আসবে, ব্রেক অফ স্ট্রাকচার। এইভাবে মূলত হচ্ছে কি কন্টিনিউ করতেই থাকবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এবার আর শিখবো হচ্ছে কি আমরা ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টটা আসলে কি? আচ্ছা, ভিডিওটা দেখি কতটুকু লং হয়েছে। ওকে, ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো আমার মনে হয় না এই ক্লাসে হচ্ছে কি এটা কমপ্লিট করা পসিবল হবে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি নেক্সট ভিডিওতে হচ্ছে কি ইন্ডোসমেন্ট সাথে রাইখা পুরো স্ট্রাকচারটা, যে এই যে স্ট্রাকচারটা, এই সার্কেলটা হচ্ছে কি মার্কেট সব সময় সব জায়গায় ফলো করে। ঠিক আছে? এই স্ট্রাকচারটা পুরোটা আপনাকে বুঝিয়ে দেব, এবং আপনি আশা করি যে একদম পানির মতো সহজভাবে বুঝতে পারবেন যে আসলে স্মার্ট মানি কনসেপ্টের মার্কেট স্ট্রাকচার কিভাবে ওয়ার্ক করে, অ্যান্ড আপনি এই জিনিসটাকে আয়ত্ত করে প্রেডিক্ট করতে পারবেন যে নেক্সট মুভ মার্কেটে কোনটা আসতে চলেছে। তো ভিডিও লং হওয়ার কারণে হচ্ছে কি আমি এই ভিডিওতে দিলাম না, পরবর্তী ভিডিওতে হচ্ছে কি আমি পার্ট বাই পার্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে শুরু করে অর্ডার ব্লক, তারপরে হচ্ছে গিয়ে অর্ডার ফ্লো, তারপরে হচ্ছে গিয়ে আইসিটির কিছু কিছু কনসেপ্ট আপনাদেরকে শেখাবো, যেমন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গিয়ে সিআরটি ইত্যাদি ইত্যাদি, আরও বিভিন্ন টপিক আছে, এগুলো সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, আর ভিডিওতে লাইক করবেন। লাইক না করলে কিন্তু ভিডিও আমি দেবো না, এটা সোজা কথা। কারণ আমাকে বুঝতে হবে যে আপনারা আসলে ভিডিও পছন্দ করতেছেন কিনা। সো যতগুলো লোক হচ্ছে কি ভিডিও দেখবেন, সবাই লাইক করবেন। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, খুব শীঘ্রই হচ্ছে গিয়ে নেক্সট ভিডিও আপলোড করে দেবো। এই ভিডিওতে আপনাদের রেসপন্স কেমন হবে তার ভিত্তিতে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।